তো খেয়াল করেন আমরা ডগের ছবিটা আনার পরে ইলাস্ট্রেটরে ওপেন করছি, করার পরে আমরা এটাকে এমবেড করে, যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এমবেড করে দিলে ক্রস চিহ্নটা চলে গেছে। তো এমবেড করে দিতে হবে আমাদের যে কোনো ইমেজ নিয়ে যদি আমরা কাজ করি ইলাস্ট্রেটরে, তাহলে আমাদেরকে সেটাকে এমবেড করে দিতে হবে, মানে কোনো লিঙ্ক রাখা যাবে না। তারপরে এটাকে যেহেতু আমরা এখন এটার উপর আমরা একটা ভেক্টর ড্রয়িং করব, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে লক করে দেয়া। তো খেয়াল করেন আমরা Ctrl+2 দিয়ে করতে পারি। এখানে খেয়াল করেন লক সিলেকশন, এই যে Ctrl+2, এটাতে লক করে দিলাম। এখন কিন্তু আর ওইটা নড়াচড়াও করবে না, কিছু করবে না। তো আমাদের এখানে কাজ হচ্ছে প্রথমে ডটটাকে তৈরি করা, তাই তো। তো খেয়াল করেন এখানে ওর কয়েকটা অংশ আছে, যেমন মাথা একটা অংশ, কান একটা অংশ, জিহ্বা একটা অংশ, নাক, চোখ, এগুলো প্রথম উপরের অংশ। আমাদেরকে যখন কাজ করতে হবে, তো প্রথমে আমি যখন এখানে ধরেন মাথাটাই তৈরি করে নিচ্ছি, খেয়াল করেন মাথার অংশটা তৈরি করে নেব। তো এখন আমার একটা ফিল কালার আছে, এটাকে কি করে নেব, স্ট্রোক করে নেওয়ার পরে খেয়াল করেন আমরা এখানে একটা ভাঁজ আছে, তো আমরা মাথার অংশটা তৈরি করে নিছি, খেয়াল করেন। তো মাথার অংশটা তৈরি করে নেওয়ার পরে আমরা যদি এটাকে ফিল কালার করে দিই, তাহলে কি কালার আসছে, ব্ল্যাক। তো ব্ল্যাক কালার আসছে, আমরা আবার এটাকে স্ট্রোক করে দিই। তো স্ট্রোক করে দেওয়ার পরে আমি এই কালারটাই নিয়ে নিলাম, এখন দেখেন এটা চলে আসছে। আমার ফুল মাথার অংশটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা এখন কি করব, সেন্ড টু ব্যাক, পিছনে রেখে দিলাম আর কি, পিছনে, ঠিক আছে। তো আমার মাথার অংশটা তৈরি হয়ে গেছে, ওটা এখন পিছনে থাকলো। তো মাথার ভিতরে আর কি কি আছে, এরকম একটা সাদা একটা শেপ দেখতে পাচ্ছেন, সাদা, ঠিক আছে। তো আমরা সাদা শেপটাকেও তৈরি করে নেব। এখন কিন্তু সাদা অংশটা নিচ্ছি, খেয়াল করেন সবাই। সাদা অংশটা নিছি। তো এটাকে এখন আমরা আইড্রপার দিয়ে এই সাদা কালারটা দিয়ে দিলাম, সাদা কালার কিন্তু চলে আসছে। তো আমার সাদা অংশটা হয়ে যাওয়ার পর এটাকেও আমরা এখন কি করব, সেন্ড টু ব্যাক, পিছনে দিয়ে পাঠাইছি।
এখন আমার মাথা হইছে, এই নাকের এই সাদা অংশটা হইছে, এখন আমার দরকার এই নাকটা তৈরি করা। তো খেয়াল করেন, আমার নাকের অংশটা কি কালার ছিল, ব্ল্যাক, আমরা ব্ল্যাক করে দিলাম। তো এটাকেও সেন্ড টু ব্যাক। এখন এই যে এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, তো সেটাও আমরা এখান থেকে খেয়াল করেন যে এখান থেকে একটা এখানে ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা এটার স্ট্রোক বাড়ায় দিব একটু। স্ট্রোক, এটার স্ট্রোক যদি আমরা বাড়ায় দিতে চাই, খেয়াল করেন স্ট্রোক অপশন আছে এখানে, আমরা স্ট্রোকটা বাড়ায় দিই। হয়েছে, বাড়ায় দেওয়ার পরে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। এখন এটাকে কালার দিতে হবে সাদা, একটু হালকা আলাদা কালার আছে, স্ট্রোকে আসেনি। খেয়াল করেন, দেখেন আমার এই অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকেও আমরা ধরেন আমরা স্ট্রোক আছে, অবজেক্ট করে দিতে চাইলে এক্সপান্ড করে দিব। ওকে, আমার এটা এখন ফিল কালারে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটার কাজও শেষ, আমরা এটাকেও সেন্ড টু ব্যাক করে দিই। সব পিছনে পাঠায় দিচ্ছি, যে ছবির নিচে থাকতেছে সব। এখন আমার এখানে বাদ থাকলো কি চোখের অংশ, তাই না? তো আমি চোখের অংশটা নিচ্ছি প্রথম। খেয়াল করেন, চোখের কিন্তু কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে বাউন্ডারি। দেখেন চোখ হয়ে গেছে আমার। তো চোখের যে ভিতরের যে কালারটা, আমি ভিতরের কালারটা এখানে নিয়ে দিলাম। তারপর এটাকেও সেন্ড টু ব্যাক, একই কাজ। বাইরের অংশ হয়ে গেছে আমার, এখন এটারই ভিতরের অংশ দরকার। তো খেয়াল করেন, আমরা আবার ভিতরের অংশটা করে নেই, যে কালো কালারের যে অংশটা সেটা করে নিচ্ছি। এরকম হচ্ছে না, সো আমাকে এখান থেকে নিতে হচ্ছে, কেটে দিই। এটার কালার হবে কি ব্ল্যাক, ব্ল্যাক নিয়ে নিলাম। তারপর এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। তাহলে আমার বাইরের চোখের যে কয়েকটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা, যে চোখের এই কালারের অংশটা নিছি, তারপর ব্ল্যাক নিছি, তারপর এখানে এখন আমার সার্কেল, একটা সার্কেল নিতে হবে এখানে ছোট করে। এটা সার্কেল নিলাম, এটার কালার হবে সাদা। এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। ঠিক আছে, এখন এই অংশটা থাকলো, তো এই অংশটাকেও আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই অংশ নিয়ে নিচ্ছি, এটার রং কি হবে সাদা। তা আমার কিন্তু চোখ অংশ হয়ে গেছে, আমি এটাকেও সেন্ড টু ব্যাক করে দিই, পিছনে থাক। তো আমার এই চোখের পুরো কাজ শেষ, তা আমি এটাকে পিছনে পাঠিয়ে দিছি। এখন আমার কাজ কি, একটা চোখ হয়েছে, তাই তো? তো এখন এখন আমার চোখ হয়েছে, নাক হয়েছে, এই অংশটা হয়ে গেছে। আমার এখানে একটা কালার আছে, ওইটা পরে দেখতেছি। তো তারপরে দেখেন, আমরা ডিটেলসে পরে যাব। এখানে কানের দুইটা অংশ। তো প্রথমত আমরা এখান থেকে কানের অংশটাকে তৈরি করে নিই। এরকম দিলে হবে, এই যে হয়েছে এটা। তো কানের অংশটা তৈরি করতেছি, খেয়াল করেন। ফিল কালার আছে, স্ট্রোক করে নিই। এটা কেটে গেছে।
এখানে একটা ভাঁজ আছে। স্ট্রোকে দিয়ে দিই, তাহলে সব দেখা যাবে। আমি নিচ দিয়েও যদি দিই তাতেও সমস্যা নেই, আবার এরকম বাঁকা করে দিলেও সমস্যা নেই। তো এই যে দিলাম, এইটাকে এখন আমরা ফিল কালারে নিয়ে আসি। তো ফিল কালারে চলে আসছে, দেখেন কানের অংশটা আমার হয়ে গেছে। এটাকেও সেন্ড টু ব্যাক করে দিব। তারপরে আবার আসি এখান থেকেই, এই যে অংশটা তৈরি করে নেব, যে আলাদা কালার আছে, ঠিক আছে। তো দেখেন আমি এর ভিতর দিয়ে দিয়ে নিচ্ছি, কারণ আমার মাথার নিচের ওই অংশটা কিন্তু দেখা যাবে না, এটা আমরা জানি সবাই। তো এই কালার করে নিছি, এটাকেও সেন্ড টু ব্যাক। আমার কিন্তু এই কালারও তৈরি হয়ে গেছে, মানে দুইটা কালার। এখানে অনেকগুলো বিভিন্ন ইয়ে দেয়া আছে, আমি অত নিচ্ছি না, আমি দুইটা কালার নিলাম, একটা ডিপ কালার, একটা লাইট কালার, কারণ ভিতরের অংশটা যেন বোঝা যায়। এবার আসি ডান সাইডে। তো ডান সাইডে খেয়াল করেন যে আমি এখান থেকে কানের মূল যে শেপটা কানের, সেটা করে নিব। স্ট্রোক করে নেই। তো এইটাকে এই কালারের কানও বানায় নিলাম, তারপর সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে, ঠিক আছে। এখন এর ভিতরে অনেক কালার আছে, এগুলো পরে, আমি তো বলছি এগুলো পরে আসবে, আগে আমার মূল কাজটা করে নিতে হবে। তারপর দেখেন জিভার অংশ আছে, তো জিভার অংশটা আমরা একটু করে নেই। তো জিভার অংশ দেখতে পাচ্ছেন, আমি এই দিক দিয়ে বাইর দিয়ে করে নিলাম আর কি, ভিতরে, তো ভিতরে চলে যাবে, আমার পুরোটা দেখা যাবে না। তো এটাকে রেঞ্জ সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক করার পরে আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম জিভাতে, হয়ে গেছে। এখন বিশ্বাস হচ্ছে না, তাই তো, কতটুকু আমার তৈরি হয়েছে। তো খেয়াল করেন যে আমি মানে লেয়ারে গিয়ে আসলে হাইড করে আপনাদের দেখাচ্ছি। খেয়াল করেন, আমার দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে এখানে প্রত্যেকটার জন্য। তা আমি শুধু ডগের ছবিটা হাইড করে দেওয়ার পরে, তো খেয়াল করেন এইরকম আসছে। তো এইটাকে এবার আমরা একেবারেই সেন্ড টু ব্যাক করে দিই। খেয়াল করেন এই যে এই জিনিসগুলো উপরে আসছে, দেখতে পাচ্ছেন। এখন দেখেন কানের অংশ থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটাকে দুইটাকে সিলেক্ট করে আবার সেন্ড টু ব্যাক, দেখেন এই যে আমার এটাও চলে আসছে। এটা থাকবে কি উপরে, আর এটা থাকবে কি নিচে। তো খেয়াল করেন এই দুইটাই আমি সিলেক্ট করলাম, দুইটাই সিলেক্ট করে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। আচ্ছা, আমার এখানে কি সাদা কালার আছে নাকি, ঢেকে যাচ্ছে কেন? দেখতে পাচ্ছেন যে সব দেখা যাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন না, সব আছে এখানে আছে, একটার নিচে আর একটা ঢুকে আছে, এগুলো সব এখন লাস্টে। এখন দেখেন এই সাইডে কিন্তু শেপটা চলে আসছে, এখানেও আমার আছে এখানে। এখন আমরা এতটুকু পুরোটাই সিলেক্ট করে আবার সেন্ড টু ব্যাক করে দিই। চোখের ভিতরে সাদা কালার তৈরি করছিলাম না,
চোখের ভিতরে এই যে দেখেন সাদা কালার তৈরি করছিলাম, এটা যদি এই যে দেখেন এই যে লেয়ারটা উপরে তুলে দিচ্ছি, দেখেন চোখের অংশগুলো সব উপরে চলে আসছে। তো আমার চোখের অংশ কোনটা কোনটা, তাহলে এইটাকে সিলেক্ট করি, খেয়াল করেন এইটা একটা সাদা ফোঁটা, এই যে কালো কালার, এই যে কালার, এই সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে আমরা এখানে কপি করে নিলাম, নেওয়ার পরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ, দেখেন চোখটা বসে গেছে। ওকে, আমার চোখটাও কিন্তু এই সাইডের চোখটাও কিন্তু হয়ে গেছে ওইটা দিয়ে, ঠিক আছে। তো এইটাকে এখন আমরা আবার একটু সেন্ড টু ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক, দেন তো জিভাও চলে আসছে। কাজটা ছিল এইরকম, মানে আমাদেরকে ধীরে ধীরে, মানে উপরের কাজ শেষ এখন আমার, ধরেন আমার বেসিক কালার দেওয়া শেষ, তারপরে নিচের শেপটা করে নিলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে কোনোটা কিছু নড়াইনি, আমি কিন্তু আমার ওই কুকুরের ছবিটা অন করে দেওয়ার পরে ওইটা কিন্তু চলে আসবে, দেখেন ওই সেম প্লেসেই চলে আসতেছে। এর ভিতরে খালি কালার ডিফারেন্ট, খেয়াল করেন আমি কিন্তু নড়াচ্ছি না কোনোটা, ঠিক আছে। এখন ডিটেল যেগুলো, যেমন জিভার ভিতরে একটু শ্যাডো দিয়ে রাখছে, এগুলো কিন্তু দিইনি আমি এখনো। যেমন এই যে কানের ভিতরে অনেক কয়টা কালার আছে, দিইনি। আমি কিন্তু বলছিলাম যে ফুল বডিটার আগে কাজ করে নিতে হবে। তো এখন কি হয়েছে, এটা চোখ মনে হয় একটু, এটা একটু উপরে আছে আমার চোখ, এটা যেহেতু আমি বসায় দিছি, একটু নিচে যাবে একটু ডাইনে যাবে, ব্যাস। এখন সেম টু সেম জায়গায় বসায় দিই, দেখতে পাচ্ছেন যে সেম টু সেম জায়গায় বসে গেছে। এখন হাইড করে দিলে এখন দেখেন সেম জায়গাতে চোখটাও আছে। এবার কি পারবেন এরকম যে কোনো শেপ এখন বানাতে পারবেন? প্রসেসিংটা কি বুঝতে পারছেন? জি স্যার। এরপরে তার সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমরা মানে এটাই, মানে আপনাদের বোঝানোর কাজটা হচ্ছে আমার, বুঝায় দেওয়া। তো যেহেতু এটা নিচে থাকবে এই জন্য আমি ফুল শেপ এইভাবেই নিইনি, আমি নিচে দিছি, কিন্তু আপনার শেপ যে যতটুকু দরকার সেটাই কিন্তু চলে আসছে। তো ডিটেল যে জিনিসগুলো, যেমন এর ভিতরে আবার কালার ভাগ করবেন, এর ভিতরে আরো কয়েকটা কালার ভাগ হবে, তো এটা তো আমার আলাদা, তাই না? এটা তো আমার আলাদা। তো এটা যদি আমি কন্ট্রোল সিতে কপি করি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট করি, করার পর এইটাকেই যদি আমি শিফট ধরে এদিক থেকে শুধু ছোট করে দিই, খেয়াল করেন এই যে ছোট করে দিলাম, হ্যাঁ ছোট করে দিছি, দেওয়ার পরে একটু মনে হয় উপরে উঠে গেছে, আমি এটাকে সমান করে দিচ্ছি, ব্যাস। এখন আমি যদি এটার কালার একটু ডিফারেন্ট করে দিই, খেয়াল করেন এখন কি ডিফারেন্ট লাগতেছে না? এখানে কানের ভাঁজ চলে আসছে না? খেয়াল করেন আসছে না, আসছে কিনা? এগুলো এগুলো করতে কিন্তু আসলে সময় লাগবে না, ঠিক আছে। তো এখানে খেয়াল করেন এর নিচে একটা আপনাদের অন্য কালার ছিল, আমি এখান থেকে এই বরাবর একটা টান দিয়ে নিলাম, নেওয়ার পর এই কানের পাশ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে তো আর নাই, আমি আবার এখানে এসে এখানে এইভাবে শেষ করে দিলাম। তো এইটা আসলে যাবে কিন্তু নিচে, তো নিচে যাবে কিন্তু কালার হবে এইটা, কালার এইটা দিয়ে আমি এটাকে একবারে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। খেয়াল করেন যে এর মাঝখানে যে ওদের যে আলাদা কালার দেখা যাচ্ছিল, এখন কিন্তু এখানেও সেটা দেখা যাচ্ছে। বুঝলাম। আচ্ছা বলেন। তো হরিণের ছবি হতে পারে, বাঘের ছবি হতে পারে, বিড়ালের ছবি হতে পারে, কুকুরের ছবি হতে, রিয়েল ছবি যেগুলোকে বলে আর কি, রিয়েল ছবি। তো আমাদের কাজ হচ্ছে যে রিয়েল ছবি থেকে ড্রয়িং করা, রিয়েল ছবি থেকে ড্রয়িং করে সেটাকে লোগো বানানো, এটা হচ্ছে আমাদের একটা কাজ। তো সেক্ষেত্রে লোগোর ক্ষেত্রে ডিজাইন অনেক ধরনের হতে পারে। এখন আপনি কি ধরনের ডিজাইন করবেন এটা আসলে কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। তো তারপরও আমরা একটু সাপোজ হামিং বার্ড দেখতে পাচ্ছি, তো আমরা একটু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আসলে খেয়াল করেন যে আমি এখানে লিখতেছি, ধরেন হামিং বার্ড লোগো, ঠিক আছে। আমি যখন হামিং বার্ড লোগো লিখে সার্চ করলাম, তো
তো সবগুলো লোগোয় আপনারা খেয়াল করেন যে এখানে দেখেন ওই পাখিটা যেভাবে উঠতেছে, তো ওইটা এটা একটু হয়তো 19-20 হচ্ছে, তাই তো? একটু 19-20 হচ্ছে, এটাই তো। এর বাইরে কিছু আছে এখানে? কিন্তু বার্ডের তো সব সাইন থেকে শুরু করে সব কিছু সেম। এখানে দেখেন, এখানে অনেকগুলো আছে। একটা পাখিকেই কত রকম করে দেখেন ডিজাইন করছে, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো এটাও দেখেন, একই জিনিস কতভাবে ডিজাইন করা যায়। সবগুলোই কিন্তু হামিং বার্ড, মানে ওই একটা বার্ড। তো এখানে দেখেন হামিং বার্ড আসলে একটা পপুলার, এটা খুব ভালো চলে আর কি, লোগোতেও চলে। তো খেয়াল করেন যে একটা বার্ডকে আসলে দেখেন, এটার একটা দেখেন যে সে কিভাবে কাজটা করছে, কিন্তু শেপটা কিন্তু বার্ডের। তো ঠিক আমরাও আজকে একটা বার্ড নিছি। তো কার এটা? তা আমাদেরটা মনে হচ্ছে। ঠিক আছে। তো এখন দেখেন এই লোগোটা আমাদের ইনভার্টো মার্কেটে সেল হচ্ছে, ঠিক আছে? তো লোগোটা আসলে আমাদেরই করা। এখন এটা হচ্ছে রিয়েল একটা পিকচার, তো এখান থেকে আমরা মূলত লোগো বের করবো, মানে লোগো তৈরি করব। তো খেয়াল করেন আমি লোগোর কাজটা করতেছি। তো প্রথম আমার কাজ যে পাখা, আমি প্রথমে পাখার শেপটা খালি শুধু করে নিচ্ছি। খেয়াল করেন, খুব দ্রুতই করব এবং খুব ইজি, আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আসলে ইজি স্যার। তো খেয়াল করেন আমি এখান থেকে এটার একটা শেপ নিছি। তারপর যেহেতু এটা বডির নিচে থাকবে, আমি একটু এদিক দিয়ে নিই, কারণ বডির নিচে দিব, আর এখান থেকে এই শেপগুলো যেন বাইরে থাকে। ওকে, তো এখান থেকে আমি আবার এই পর্যন্ত একটু বাঁকা করে নিই। নেয়ার পরে এই জায়গাটাতে একটু শেপ রান করে দেব, ব্যাস। তো আমার একটা পাখা আমি নিয়ে নিছি। তো নেওয়ার পরে এটাকে যথারীতি আমরা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। পাখার একটা শেপ আমরা নিছি, কালার দেওয়া হয়নি, আমি আপাতত এখান থেকে একটা এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে রেখে দিছি। এখন উপরে নিয়ে এসে আবার দেখেন পাখার কালারটা এরকম হয়ে আছে। তো আমরা আবার সেন্ড টু ব্যাক করে দিলাম। এর একটা পাখা হয়েছে, তাহলে আরেকটা পাখা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এইদিকে আসছে। আমরা ওই আরেকটা পাখাকেও আসলে এখান থেকেই নিব, আমরা বডি থেকেই নিব। তো নেওয়ার পর এই সোজা দেখেন, ঠিক আছে, এই যে শেপটা চলে আসছে। এখন এই পর্যন্ত আসার পরে যেহেতু এদিকে সোজা দেখেন, এদিকে অনেকটাই সোজা আছে, আমরা একটু এদিকে একটু বাঁকা, ব্যাস। আমরা এই শেপটাও নিয়ে নিলাম, এই শেপটা এরকম সোজাই নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এটাকেও আমরা সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে আমার দুইটা পালকের ছবি আমি নর্মালি নিয়ে নিলাম। এটা হচ্ছে দুইটা পালকের ছবির আমার কাজ শেষ। এখন আসছে বডি। তো বডিটার আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এই পালকগুলো ছাড়া বডি নিতে পারি, আবার পালক সহও নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা ঠোঁট থেকে শুরু করে, খেয়াল করে একটু জুম করে নিছি, এখান থেকে আমি শুরু করতেছি। দেখেন এখানে স্ট্রোক করে নিই। এরকম দিলে কি হচ্ছে? হচ্ছে না কিন্তু। আমার এই পর্যন্ত রাউন্ড শেপটা আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত রাউন্ড শেপ, তারপরে একটু সোজা, একটু বাঁকা হবে, হালকা একটু বাঁকা। ঠিক আছে, আমি এই পর্যন্ত শেপ নিয়ে নিলাম। এরপরে এখান থেকে খেয়াল করেন যে যেহেতু পালক আছে, এখানে পালকের একটা অংশ আছে, সো আমাকে এই পর্যন্ত এইভাবে নিলাম, আর এখান থেকে মূলত বাঁকাবো, মানে ওর যে বডিটা যেভাবে আছে এখান থেকে নিলাম, আর অতটুকু তো পালকের অংশ ঢাকা থাকবে।
এখন খেয়াল করেন যে আমরা লেস এরকমও রাখতে পারি আর একটু বড় করেও দিতে পারি। তো আমরা আগে এই পর্যন্ত নেই, তারপর এখান থেকে আমরা একটু লম্বা করে নিচ্ছি, যেহেতু পালক এগুলো, আমরা পালকগুলো দেখেন এভাবে বানায় দিচ্ছি আর কি। এখান থেকে একটু করে বাঁকানো শুরু করলাম। আমি একটু ওখানে লেসটা একটু ভিন্ন করে দিছি। আমার কিন্তু ফুল পাখির যে শেপটা, ফুল শেপটা কিন্তু চলে আসছে। তো আমি এটাকে ফিল কালার করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন পাখির ফুল শেপটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? তো এটাকে আমরা এখন অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখন আমার কি কি অংশ আছে খেয়াল করেন, যে এখানে চোখের পাশ দিয়ে একটা অংশ আছে। তো আমাদের পেন্সিল টুল আছে, আপনারা জানেন পেন্সিল টুল। তো আমি পেন্সিল টুল দিয়ে খেয়াল করেন এখানে একটা আলাদা কালার হবে, এই যে এতটুকু ওর একটা কালার দিব আমরা। তো এই দিক দিয়ে আমি এই যে চোখের এই দিক দিয়ে একটা শেপ, ওই যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে এই অ্যাশ টাইপের কালারটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে অ্যারেঞ্জে যে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন চোখের অংশ, তো চোখ আমার সার্কেল যেহেতু টুল আছে, আমি এইটা দিয়ে মূলত চোখটা তৈরি করে নিলাম। তো চোখ তো ব্ল্যাক কালার, তো সবাই জানি যে ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার করে দিলাম। তো ব্ল্যাকের মধ্যে আমি এটা ব্যাগে দিয়ে পাঠাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে ব্যাগে যাওয়ার পর এই যে এখানে একটা সাদা অংশ আছে, দেখতে পাচ্ছেন না সাদা অংশটা? তো এখানে এখানে ছোট করে একটা সাদা অংশ নিয়ে নিলাম, এটার কালার দিব হোয়াইট। ঠিক আছে, একটু নিচে নামাই দিই, ব্যাস। এখন এটাকে আমরা সেন্ড টু ব্যাগে দিলাম। তো এখন আমার পালকের অংশ হয়েছে, বডির অংশ হয়েছে, ঠোঁটটাকে কিন্তু আমি আলাদা করিনি, একটা ঠোঁটে নিয়েছি। তো ঠোঁটটাকে আসলে আলাদা করা লাগবে, তো পরে করতেছি, এটা দেখেন। তো আমরা আগে মূল ছবি যেটা মানে পাখির ছবিটা, এটাকে আগে আনলক করি, করার পরে তো এইটাকে আমরা এবার সরাই দেব। এইটাকে এবার আমরা সরাই রাখতেছি, খেয়াল করেন আমার এখানে একটা হামিং বার্ড হয়েছে কিনা। এখন আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দিই, সব চোখের অংশটাতে যাই। এবার চোখের এখানে একটু কাজ করতে হবে আমাদের। তো এটা মূলত দিব সাদা করে, সাদা না, দেখেন এখন এখানে এরকম দেখা যাচ্ছে। তো আমি মূলত এই চোখ, এই শেপ আর এটা ঠোঁটের এটা বডি সব কটাকে সিলেক্ট করে আবার সেন্ড টু ব্যাক করতেছি, যেহেতু লেয়ারে কাজ করতেছি না, এই যে ফোঁটাটাকে উপরে আনার জন্য, মূলত এই ফোঁটাটাকে উপরে আনার জন্য এত কিছু করা লাগলো। তো এখন দেখেন আমার এই যে এরকম ঠোঁটের অংশ এখানে দেখেন এরকম হয়ে আছে। তো এখন আপনারা জানেন এখানে শেপ বিল্ডার টুল আছে, আমি তো সব সিলেক্ট করছি। তো সব সিলেক্ট করার পর আমি এখন এখানে পালকের যে অংশ, বডির যে অংশ, এগুলো জোড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এগুলো জোড়া লেগে যাচ্ছে, এগুলোকে জোড়া দিয়ে দিলাম। আমার পালকের অংশটা কিন্তু আলাদা রাখছি, খেয়াল করেন। তো পালকের এই পালকটা আলাদা, তাহলে এই পালকটাকে জোড়া দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আলাদা হইলো, এটা আলাদা, বাকি সব কিন্তু এক হয়ে গেছে। এখন খেয়াল করেন, খেয়াল করেন এই অংশটুকু আলাদা। আমি একটু ডিপ কালার করে দেখাচ্ছি,
দেখতে পাচ্ছেন যে এই অংশটা আলাদা হয়েছে, এই অংশটা আলাদা হয়েছে। বডির কালারটা এরকম ডিপ কালার দিয়ে দেখাই, যে অন্য একটা কালার দিলাম, বোঝা যাচ্ছে যে এই বারটাও আলাদা। তো নর্মালি এটাকেও আমরা কিন্তু ইউজ করতে পারি অ্যাজ এ লোগো হিসাবে, আমরা এটাকে ইউজ করতে পারি। এখন আমরা এর ভিতরে আসলে এটাকে ফুটে ওঠেনি, পাখিটা বানাইছি এটা ঠিক আছে, কিন্তু ডিজাইন যে ফুটে তোলা সেটা আমরা কিন্তু এখনো কাজ করি নাই। তো এতটুকু কাজ করে মানে আমরা মূলত একটা যে লোগোর যে আইকন, মানে যে কোনো শেপ থেকে যে আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারি, এটা তো আমরা পারবো সবাই, পারবো না সবাই? এখন খেয়াল করেন এইটার কালার আমি এই ডিপ কালারটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন দেখতে আরো ভালো দেখা যাচ্ছে, ছোট করার পরে দেখেন আরো ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি যদি এটার কালার এটার সাথে মিল করে দিই হালকা, তো এটা কিন্তু নর্মালি একটা বার্ড, হামিং বার্ড যেটা হয়ে গেছে। এখন আপনারা যদি বলেন যে স্যার এটাকে আরো কালার সুন্দর করা যায় কিভাবে, তো আমি এটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি তো আরো সুন্দর লাগবে। তো সেটা আছে। আবার যদি এই পালকগুলোর ভিতরে কাটাকাটি করি তাহলে আরো সুন্দর হবে। যেমন আমি ধরেন পেন টুল দিয়ে নর্মালি এখান থেকে আমি এদিকে লম্বা করেই নিচ্ছি, খেয়াল করেন এখানে এখান এই ইয়েটা নিতে হবে, ওই এর বরাবর যদি নেই তাহলে ওই পালকের ওই জায়গাটাতে একটা বিট তৈরি হবে, ঠিক আছে? তো এটাকে স্ট্রোক কালার করে দিই, তাহলে বুঝতে পারতেছেন যে আমি এই যে এখানে একটা ভাঁজ ছিল, এই ভাঁজ বরাবর উপরের একটা অংশ নিলাম। তো এটার এই শুধু উপরের পালকটা, আমি অন্য কিছু সিলেক্ট করিনি, কিন্তু শুধু পালক আর এটা সিলেক্ট করছি। করার পরে আমি যদি এটাকে ডিভাইডেড করে দিই, পাথফাইন্ডার থেকে ডিভাইডেডে ক্লিক করি, তো দেখেন ডিভাইডেড হয়ে গেছে। এটাকে এখন আনগ্রুপ যদি করে দিই, এই দুইটা সিলেক্ট করে আনগ্রুপ, এখন দেখেন আমার পালকের এইটা এক আলাদা অংশ হয়েছে, এইটা আলাদা অংশ হয়ে গেছে। দেখেন এইটা আলাদা অংশ, এইটা আলাদা অংশ। এই অংশটার ভিতরে আরেকটা পার্ট করতে চাচ্ছি, তাহলে খেয়াল করেন যে এই 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 পয়েন্টার থেকে আমি সোজা করে এই দিকে একটা লম্বা টান নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবার আমি শুধু এই পালকের এই অংশটা সিলেক্ট করলাম, করার পর আবার আমি ডিভাইডেড করে নিচ্ছি, খেয়াল করেন ডিভাইডেড করার পর আমি এখান থেকে আবার আনগ্রুপ করে দিব। এখন কিন্তু আমার এই অংশটার দরকার নাই আর। এখন খেয়াল করেন এইটা একটা অংশ হয়েছে, এইটা একটা অংশ হয়ে গেছে, বা উপরে এইটা একটা অংশ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি এখন গ্রেডিয়েন্ট কালার করি, প্রত্যেকটার কি কালার আলাদা আলাদা দিতে পারবো এখন, মানে প্রত্যেক পার্ট কিন্তু আলাদা করে নিছি। তো এখন খেয়াল করেন যে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছি। তো আমি ধরেন এখান থেকে অরেঞ্জ আমার ডিফল্ট আছেই, আমি এইটাকেই নিচ্ছি আপাতত আপনাদের দেখানোর জন্য। তো খেয়াল করেন একটা কালার আমি নিলাম শুধু, এখানে কয়টা কালার নিছি, এখানে কি আসছে, স্ট্রোকের একটা কালার আসছে, আচ্ছা স্ট্রোকটা কই, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ট্রোক এসে আছে, এটাই কালো দেখা যাচ্ছে। তো সমস্যা নাই, আমি ঠিক জায়গায় বসায় নিই, নেওয়ার পর এগুলো সিলেক্ট করে নিই, নিয়ে কাট করি, তাহলে এটা থাকবে, এটাকে কেটে দিব। কন্ট্রোল এফ কাট করলে পারে, কন্ট্রোল এফ দিলে পেস্ট ইন ফন্ট, মানে যে জায়গায় ছিল সেখানে চলে আসছে। এখন দেখেন পালকের মধ্যে একটা বিট তৈরি দেখা যাচ্ছে, তাই না? বিট তৈরি হয়েছে এখানে, বুঝতে পারতেছেন এখানে? জি স্যার। তো একটু ভাঁজের মতো হয়েছে। একটু ভাঁজের মতো হয়েছে। তো এটাও আমরা করতে পারি, আমরা একটু যদি আরো ডিফারেন্ট করতে চাই। তো খেয়াল করেন আমি এবার এই ইয়ে নিলাম, নেওয়ার পর এই দিক থেকে আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভিন্ন হয়ে গেল। এখন দেন পুরোটাই কিন্তু বুঝতে পারতেছেন যে আলাদা, তাই না? তো এইটাকেও আমরা এদিক থেকে এদিকে দিয়ে দিই, দেখেন এরকম আসতেছে, এদিকে দিয়ে দিই, এটাকে এদিক থেকে দিছি, এবার এইটাকে এদিক থেকে দিয়ে দিলাম, তাহলে কি এখন এখানে আরেকটা বিট, একবার মোটা বিট তৈরি হয়েছে, এটা বোঝা যাচ্ছে না?
বোঝা যাচ্ছে যে এখানে এখানে একটা ভাঁজ আছে, এখানে আলাদা জি একটা স্যার বোঝা যাচ্ছে। একবার ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? তো ঠিক এইটাকেও এখন আমরা ওইভাবে যদি কাটি, মাঝখান দিয়ে শুধু একটা কেটে দিব। এইটাকে আমরা এবার আচ্ছা, ওই মাঝ বরাবর নিছি, নেওয়ার পরে এখানে স্ট্রোক কালার নিলাম, নেওয়ার পরে দুইটাকে শুধু এই পালক দুইটাকে সিলেক্ট করে আমরা আবার ডিভাইডেড করে দিব। ডিভাইডেড আনগ্রুপ, এটাকে এখন আনগ্রুপ করব সিলেক্ট করে। এখন কিন্তু এটারও দুইটা অংশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো? তো খেয়াল করেন আমরা ওই কালারই, সেম কালারই দিচ্ছি এখানে, এখানে সেম কালার। তো এটা অটোমেটিক হয়ে গেছে, শুধু এটার সাথে এটার মিলটা হয় নাই। তো আমরা এখানে এমন ভাবে এটাকে উল্টায় দিব। তো খেয়াল করেন এখন কি এটারও একটা বিট তৈরি হলো? খেয়াল করেন বিট তৈরি হয়েছে না এখানে একটা? জি স্যার। ওকে। তো এবার আমরা যদি ওই কালারের সঙ্গে কম্বিনেশন করি, তাহলে এখান থেকে অবশ্যই এরকম একটা কালার দিতে হচ্ছে। এবং আমার সেই হিসেবে আমার ঠোঁটের কালারটা কি রাখতে হবে? লাল। তো নিচে লাল চলে আসছে, খেয়াল করেন। আমার এটাকে উপর দিকে দিব যেন ঠোঁটের কালারটা লাল হয়। এখন লাল আসছে উপরে, দেখেন আসছে না? এখন চোখের এটাতেও এই গ্রেডিয়েন্টই দিচ্ছে আমি, খেয়াল করেন। আর এই চোখের কালার তো ব্ল্যাক থাকবেই। এখন আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে, মানে আমার কাজ শেষ মোটামুটি, এই কাজটা আপাতত এতটুকুই থাক। বেশি দেখালে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়, পরে কোনোটাই করতে পারেন না। সেন্ড টু ব্যাক, ব্ল্যাকের মধ্যে জিনিসটা কেমন লাগতেছে দেখেন। আমি কিন্তু ডিফল্ট কালার, আমি কিন্তু কোনো কালার বানাইনি। তো ডিফল্ট কালারেই শুধু কাজটা করে দেখাচ্ছি। তো দেখেন মোটামুটি হামিংবার্ড বোঝা যাচ্ছে তো? জি স্যার। আমরা এখানে যদি এটাকে তুলেও দেই তারপরও খারাপ লাগবে না, দেখেন। এতটুকু করতে পারবেন না এখন? এতটুকু তো বানাতে পারবেন। কিন্তু এই কাজটা করছি কিন্তু রিয়েল একটা ইমেজ থেকে। তো এর ভিতরে ধরেন, এর ভিতরে অনেক কিছু করা যেত, তো সেগুলো কিন্তু করা হয়নি। ডিটেলস কিন্তু আমি দিইনি, কারণ ডিটেলসে গেলে আপনাদের অনেক প্রবলেম হবে আরো। তো আপনারা এটা তো মানে এই কালার তো করতেই পারবেন, পাশাপাশি অন্য কালারও করতে পারবেন। তো চেষ্টা করেন তো, দেখি একটা ছবি নেবেন। আমি রিয়েল কোনো ছবি দিব নাকি এই ছবি দিব পাখির? দেন স্যার। পাখির ছবি তো দিছেন স্যার আগে, মানে হ্যাঁ হ্যাঁ, ওখানে দেয়া আছে। আপনার হ্যাঁ ওই ওই ছবিটা নিয়েই দেখি কাজ করে দেখেন। এই দেখেন আমি যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছি, এখানেও দেখেন ওইভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে ওরা। ঠোঁট থেকে এইটুকু কেটে পেটটাকে আলাদা করছে, দেখেন। একই কোয়ালিটির কাজ না, পালকটা উঠতেছে এই কারণে পালকগুলো অনেক কয়টা তৈরি বোঝা করছে। যাচ্ছে। এটাই, এছাড়া কোনো আলাদা কাজ করে নাই। তো যেমন আমি যে কাজটা করছি, এটা যদি আমি বাইরের স্ট্রোক দিয়ে কাজ করি তাহলে এরকম শেপ আসবে, ঠিক আছে? এটা আমাদের তৈরি করা ইয়েতে সেল হচ্ছে, ইনভার্টোতে সেল হচ্ছে। তো ওই যে কাজটা করে দেখালাম এখন, অনেকটা এই একই কাজে, সেম কাজে, শুধু এখানে দেখেন পালকের কাজটা দেখেন সেম, দেখতে পাচ্ছেন? এদিক থেকে গ্রেডিয়েন্ট দেয়া লাইট, ওই দিক থেকে দেয়া ডিপ। ঠিক আছে, ওইটা করেন আগে দেখি, তারপরে খেয়াল করেন যে আমরা এখানে একটা টেক্সট নিলাম, যেটাতে আর কি বোল্ড, একটু বোল্ড টাইপের দিছি, একটু আলাদা ভিন্ন স্টাইলের ফন্টের স্টাইল, যেটা ডাউনলোড করা ফন্ট দিছি। আর এখানে খেয়াল করেন যে লোগোর এই জায়গাটাতে নিচে আমি ওর যে ঠোঁটের অংশটা ছিল এই বরাবর করে একটু কালো অংশটা আমি নিচে শেপটা দিছি। এখন কিন্তু মনে হচ্ছে যে এর এতটুকু ঠোঁট, তাই না? এটা কিন্তু কিন্তু আসলে কিন্তু নাই, ওখানে কিন্তু ঠোঁট কিন্তু ড্রয়িং করা হয় না, ড্রয়িং করা হচ্ছে বাইরের অংশ।
দেখে মনে হচ্ছে ঠোঁটই ওইটা, তাই না? মনে হচ্ছে না? দেখেন তো যখন ছোট করতেছি। জি স্যার। জি স্যার। তো বিষয়টা এটা এটা কি বুঝতে পারছেন? এইরকম কিন্তু অনেক জায়গায় কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। এরকম অনেক জায়গায় করতে হবে। যেমন আমি এখানে চাইলে এখানেও দিতে পারতাম, এই যে এটা দেখেন, এটার বাইরে অংশ আছে, এত দিনই যে একটা জায়গায় শুধু ঠোঁটে দিছি, তারপরে তো এটা বড় করে দিছি একটু, সমস্যা নেই। তো এইটা ছিল মূলত একটা লোগো ডিজাইন করলাম, যে একটা যে কোনো একটা ইয়ে থেকে, কোনো প্রাণীর ছবি থেকে আমরা আসলে লোগোর কাজ করলাম। তো নর্মালি আপনাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, এটা আমাদের সব সময় লাগে এবং আপনাদেরও লাগবে। যেমন আমি ধরেন লিখলাম এইচ, ওকে, তো এইচ লিখছি। তো এই কাজটা এর আগে আপনাদের দেখাইছি, দিছে এর আগে মনে হয় ও দিয়ে দেখাইছি, তাই না? ও দিয়ে দেখাইছিলাম। তো এটা কি অক্ষর আছে? এইচ, তাই না? এই এইচ। তো এইচ আমরা এটা না দিয়ে একটু বোল্ড টাইপের এইচ দিই। এটা একটা এইচ, তো এটা ফন্ট আছে। তো আমরা এটাকে আসলে ক্রিয়েট আউটলাইন করলে কি হয়? ক্রিয়েট আউটলাইন করার পর এটা কি আর ফন্ট থাকে? না স্যার। ফন্ট কিন্তু আর থাকে না। তো এটাকে কিন্তু আমরা এখন এরকম চাপায়াও দিতে পারি, তাই না? চাপায়া দিলে দেখেন এইটা এটা চিকন হয়েছে, এইটা কিন্তু মোটা ঠিকই আছে। তো আবার আমি আনগ্রুপ করলাম। এখন এইটাকে কাটাকাটি করে স্টাইল করা, এটাও একটা আমাদের কাজ। যখন আমরা একটা ফন্ট, তো ক্লায়েন্ট একটা এমন একটা ডিজাইন চাচ্ছে, যে ডিজাইনটা আমরা যদি ইউনিক করতে চাই, তো খেয়াল করেন যে আমি যদি নর্মালি একটা এখান থেকে এই কর্নার থেকে এরকম একটা অ্যাঙ্গেল ড্রয়িং করলাম, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটাই আবার কপি করে, অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো খেয়াল করেন আমার কিন্তু এই দুইটা অ্যাঙ্গেলই কিন্তু সমান, তাই না? দুইটা অ্যাঙ্গেল সমান আসেনি? দুইটা অ্যাঙ্গেলে কিন্তু সমান। তো আমি এই দুইটা অ্যাঙ্গেল শুধু ডিভাইডেড দিয়ে কেটে দিলাম, ডিভাইডেড দিয়ে কেটে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ। তো এখন আমি যদি এই দুইটা অ্যাঙ্গেল কেটে দিই, এখন বলেন যে এই এইচ কে আপনারা এখন ওই ফন্ট খুঁজে আর পাবেন? এই ফন্ট খুঁজে কিন্তু আর আপনারা পাবেন না। তো এরকম মানে কাস্টমাইজেশন, যেটাকে আসলে বুঝাচ্ছি আপনাদের, যে আমরা যে কাজ করি, তো কাস্টমাইজেশন করি আর কি ফন্টের। ঠিক এই এই জিনিসগুলো, মানে এটা আমি ফন্টটা এইভাবে কাটলাম। তো এটা কিন্তু যে ডিজাইনই করি না কেন আমরা আমরা এবার একটা ওয়ার্ড নিব। তো এটা একটা ফন্টে দেখালাম, এবার আমরা একটা ওয়ার্ডে যাই। সাপোজ ধরেন আমি এখানে লিখতেছি, হ্যাঁ, তো লিখি হোম, এটা হোম লিখছি। এখন আমরা এই হোম লেখাটাকেই ধরেন ফন্ট হয়তো বোল্ড ফন্টই দিব, একটু হয়তো কাস্টমাইজ, লেখাটা কাস্টমাইজ। যেমন এখানে এম, ঠিক আছে, এম দেখতে পাচ্ছেন, ও আছে, ই আছে। এখন এই লেখাটাকে আমরা খেয়াল করেন যে আমরা যদি বানাতে যাই, এইচ বানানো কি খুবই কঠিন? এইচ বানানো কিন্তু সহজ, তাই না? এরকম দুইটা টান দিয়ে নিয়ে আমরা কিন্তু মাঝখানে একটা রেখা দিয়ে দিলেই এইচ হয়ে যায়। তো এগুলো কিন্তু আমরা বানাতেও পারি। ও তো জানেন কিভাবে বানাতে হয়, ওর সার্কেল, এম এম কিন্তু এগুলো সবই আমরা কিন্তু বানাতে পারবো। কিন্তু আমি না, আমি শুধু এই হোমটাকে একটু ডিফারেন্ট করতে চাচ্ছি। একটা লোগো কন্টেস্টে আমি কাজ করতেছি, তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, করার পরে খেয়াল করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ই গুলো সমান না, মানে এরিয়াগুলো সমান না। তো আমরা প্রথমত এর যে এই সাইডের যে শেপটা আছে, এই শেপ বরাবর করে একটা এরকম একটা ইয়ে নিলাম। তো নেয়ার পরে আমি সবগুলোকে সিলেক্ট করে যখন পাথ ফাইন্ডারে ডিভাইডেডে ক্লিক করব, আনগ্রুপ করে যখন দিচ্ছি, খেয়াল করেন এটাকে যখন আনগ্রুপ করে নিচ্ছি, নেওয়ার পরে এতটুকু আমি ডিলিট করে দিব। ওকে, আমি ডিলিট করে দিলাম। তো খেয়াল করেন এই যে এগুলো কেটে যাবে, এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমার কিন্তু একটা ই চলে আসছে, তাই না? এখানে কিন্তু ই একটা তৈরি হয়েছে। আমি কিন্তু এটা এখন এখানে দিলেও ই, এটাও কি ই হয়নি? এটা কি ই বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে। তো আমার এটা সমান হয়নি, এই তো। আমি সমান করে দিচ্ছি, খেয়াল করেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটা সিলেক্ট করে দিলাম, এই মাথাটা। তারপরে অ্যারো কি দিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, খেয়াল করেন, অ্যারো কি দিয়ে সমান করে দিলাম। এটা একটু ছোট আছে, অ্যারো কি দিয়ে সমান করে দিলাম।
এখন খেয়াল করেন যে ইটা কিন্তু সমান আছে, আর সমান যদি নাও থাকে খেয়াল করেন যে আমরা এইভাবে একটা মাপ নিয়ে দেখতে পারি যে আসলে সমান আছে কিনা। একটু কেটে দিই, এতটুকু কেটে দিই, ডিভাইডেড ডিভাইডেড করার পরে আনগ্রুপ করার পরে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এগুলো হয়তো কাটেনি, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সমান। তো এখন যখন সমান করে দিছি এখন কিন্তু আর কোনো অতিরিক্ত অংশ নাই এর ভিতর, এটা কিন্তু হয়েছে। তো এখন আমরা সবই যদি আবার একটু বড় করে দিতে চাই ফন্টগুলো, একসাথে ডিরেক্ট সিলেকশন দিয়ে বাম পাশে বড় করে নিলাম। এখন দেখেন সবগুলো একসাথে বড় হচ্ছে, খেয়াল করেন। ঠিক আছে, একটু বড় করে দিলাম যেন হয়। তো হোম, এখন এই হোম লেখার সাথে কি অন্য হোম লেখা মিলবে? না স্যার। মিলবে না। এখন অনেক সময় আছে না যে ড্রিম হোম, লাভ হোম, তাই না? তো এখানে একটা লাভ শেপ যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু হবে না? তো আমরা এখানে কি গোল হচ্ছে কেন? এটা কি হোম হয়নি? হোমের লোগো হয়নি? হয়েছে স্যার। হয়েছে। এগুলো কিন্তু সিম্পল একেবারে, এগুলো ধরেন এখনকার কন্টেস্টে এগুলো কাজ চলবে না, কিন্তু আপনাদেরকে আমি এগুলোর দ্বারা কি করতেছি, একটা আইডিয়া জেনারেট, কিভাবে আমরা আইডিয়া জেনারেট করি। যে প্রথমে আমি লেখাটাকে কিভাবে কাস্টমাইজ করলাম সেটা দেখাইছি, কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, পাশাপাশি আবার ধরেন একটা লেখা টেক্সট, এই টেক্সটের সাথে একটা আইকন, মানে আইকন বানাইনি আমরা, টেক্সটটাকে লোগো হিসেবে বানাইছি। কিন্তু হোম, আমরা সেই হোমের একটা শেল্টার বানাই, মানে এইগুলোকেই ধরেন তার এলিমেন্ট হিসেবে দিয়ে দিছি, কোনো পিলার টিলার কিছু নাই, এটাই হোম। ঠিক আছে,
তো এটাকে হোম হিসেবে বানায় দিছি। এখন হয়তো এই হোমের সাথে আরো নাম থাকতে পারে, তাই না? হয়তো সুইট হোম, ড্রিম হোম, ঠিক আছে, এরকম অনেক কিছু নাম থাকতে পারে। তো আমরা কিন্তু হোমটাকেই একটা সিম্পল একটা আইকন হিসেবে বানায় দিছি। খেয়াল করেন, এটাকে যখন আমরা ছোট করে দেখবো তখন দেখে বোঝা যাবে যে না, এটা একটা হোম, বাসা বাসায় মনে হচ্ছে, লেখা সহই, তাই না? তো জি স্যার। মূলত আমরা যে কাজ করব এখানে আমাদের একটু চিন্তা ভাবনা থাকতে হবে, আমরা কি বানাতে চাচ্ছি। এগুলো কিন্তু আমি আবারও বলতেছি যে এগুলো বেসিক, একেবারে বেসিক লেভেলের কাজ। তো এগুলো আইডিয়া জেনারেট করতে আপনাদের মূলত এগুলো ব্যবহার হয়। আর আপনাদের যে কাজ, মূলত আমি কাজ দেখাইলাম এখানে দুইটা। একটা হচ্ছে এখানে আপনারা দেখলেন টেক্সট কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এর আগে ওটা দেখছেন, ওর দিয়ে ওশেন বানায় দেখাইছিলাম। তো প্রত্যেকটা ফন্ট কিন্তু আমরা নিজেরা কেটে কেটে কাস্টমাইজ করতে পারি, এটা একটা জিনিস শিখলেন। আবার খেয়াল করেন যেখানে বার্ড, হামিং বার্ডের যে লোগোটা বানাইলাম, একটা বার্ড কিন্তু এখানে ছবি, একটা ইমেজ থেকে আমরা সেটাকে আইকনে রূপান্তর করছি, করিনি? জি স্যার। এই তো এইরকম যে কাজ যে একেবারে আহামরি কঠিন তা কিন্তু না, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। হয়তো ভাবতেছেন স্যার আপনি করলেই কাজ যেটা দেখি সেটাই ভালো দেখা যায়, হয়ে যায়, আমরা করলে হয় না। কারণ আপনাদের হয় না ঠিক আছে, কিন্তু সেটা তো প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন হামিং বার্ডের এই যে লোগোটা বানাইছে, আমার এখানে সবই ঠিক আছে, খেয়াল করেন সব ঠিক আছে। আমার এখানে দুইটা জিনিস ভালো লাগতেছে না, সেটা হচ্ছে এই জির এখানে কর্নারটা ভালো লাগতেছে না, আর ডির এখানে কর্নারটা ভালো লাগতেছে না, তাই তো? তা আমি এখন যদি এই ফন্টটাকে প্রথমত আনগ্রুপ করে নিই, তারপরে এই ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। খেয়াল করেন, ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে আমার তো সব অবজেক্ট হয়ে গেছে। এখন খেয়াল করেন যে আমি যদি এখান থেকে, আচ্ছা পাশে এনটা আছে, আমরা এনটাকেই গ্রুপ হয়ে আনগ্রুপ করে নিই। তো খেয়াল করেন যে আমরা এই এনটাকেই যদি কপি করে এখানে নিই বরাবর, দেখেন সমান আছে কিনা, দেখেন সমান হয়েছে, দেখতে পাচ্ছেন? তো আমরা যদি এখন এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্টেড করার পরে আমি যদি ডিভাইডেড করি, খেয়াল করেন ডিভাইডেড করলাম, আনগ্রুপ, দুইটাকে এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করলাম। আমার বেশি না, আমি শুধু এই কর্নারটা কেটে দিব, আর এখানে যে অতিরিক্ত অংশ আসছে এটা আবার কেটে দিলাম, ঠিক আছে? আমার আগের জি থাকলো, তাই না? আমি আবার পুরোটাকে সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করে, কি ছিল, এটাকে জয়েন্ট ছিল, তো আমি আবার জয়েন করে দিব। তো আমার পাথ ফাইন্ডার গেল কই? আচ্ছা, পাথ ফাইন্ডার তা নাই, হয় নাই। আমি পাথ ফাইন্ডারটা নিয়ে আসি, পাথ ফাইন্ডার নিয়ে এসে ইউনিটে ক্লিক করলাম। কাজ করি, এটার উপরে এটাকে সিলেক্ট করি। আচ্ছা, এটার অংশ আছে উপরে, এটাকে সাইড নিচে করে দিই। দেখেন জয়েন্ট হয়ে গেছে। তো মাঝখানেরটা কিন্তু, মাঝখানে একটা অন্য কিছু আছে, এই যে এই রেখাটা, এই রেখাটার কারণে সহজ করে দেখায়, আর এটা কঠিন হয়ে গেছে আপনাদের জন্য। আচ্ছা, এখন দেখেন আগের অবস্থানে চলে আসছি। এটা ক্রিয়েট আউটলাইন করার পরে আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি, যে নর্মালি আমরা পেন টুল দিয়ে যদি এখান থেকে এই পর্যন্ত নিয়ে এই জায়গাটা এইভাবে কার্ভ করে দিই, ব্যাস কার্ভ হয়ে গেছে। এখন আমরা বাইট দিয়ে একটা শেপ নিলাম, ঠিক আছে? নেওয়ার পর শুধু এই দুইটাই সিলেক্ট করব, করার পর ডিভাইডেডে ক্লিক করে আনগ্রুপ করার পর আমি এটা কেটে দিচ্ছি, বাইরের অংশ এটাও কেটে দিলাম। তা আমার কিন্তু জি হয়ে গেছে, তাই না? একটু একটু ইয়ে হয়েছে, কিন্তু আমার জি কর্নারটা কিন্তু কেটে গেছে। ঠিক এইরকম আমরা যদি এই ডির কর্নারটাও কেটে দিই, ডির কর্নারটা আমরা কেটে দিচ্ছি, খেয়াল করেন এখান থেকে কেটে যাবে এই পর্যন্ত।
হয় নাই, আর একটু উপরে নিই, এবার হয়েছে, এবার ঠিক আছে, এই যে এবার ঠিক আছে। তো খেয়াল করেন যে আমি এটা কেটে দিয়ে আমরা বাইট দিয়ে শেপটা নিলাম, কিন্তু বাইট দিয়ে। তো বাইট দিয়ে নেওয়ার পরে আমরা দুইটাই সিলেক্ট করতেছি, খেয়াল করেন, করার পরে আনগ্রুপ করে দিলাম। মানে এখন খেয়াল করেন আমি এই দুইটা অংশ কেটে দিলাম। আমার কিন্তু এখানে একটু হালকা কর্নার আছে থাক, কিন্তু আমার ডির কিন্তু আর ওই কর্নারটা নাই, জিরো কিন্তু নাই। এখন এই ফন্টটা এখন খুঁজে পাইতে আপনার কেমন কষ্ট হবে বলেন তো? সব মিলাতে পারবেন, এই কর্নারে যে মিলবে, এই ফন্টই যদি আপনি নেন, এই ফন্ট দিয়ে যদি লেখেন, তাহলে কি লেখার সাথে মিলবে? না স্যার। মিলবে না কিন্তু। তাই আমরা যারা লোগো ডিজাইন করি, আমাদের এরকম ছোট ছোট কিছু কাজ করা থাকে, যেটা নর্মালি ফন্ট খুঁজেও মিলাতে পারবে না, ওকে একটু এই কাস্টমাইজ করতেই হবে। সবাইকে কি বুঝাতে পারছি যে একটা ইউনিক লোগো করতে গেলে আমাদের কত কিছুর উপর আর কি কাজ করতে হয়? লোগোর তো কাজ করবেনই, লেখার উপরও যে আমাদের কাজ করতে হয়, এটা বুঝছেন তো সবাই? জি স্যার। সবাই একটু বাসায় একটু, আমার খুবই, আমি আপনাদের নিয়ে হতাশ যে এই প্রথম অবস্থায় আমার দেখা মতায় যে গ্রুপে আমার কমেন্টস করতে করতে আমি নিজেই মানে এত কাজ করে ছেলেপেলেরা যারা নতুন আসে, কিন্তু আপনাদের এই বিকালের গ্রুপে মোটামুটি ওরাও কাজ করতেছে, কিন্তু এই সকালে আপনাদের গ্রুপে এই জিনিসটা আমি একটু কম পাচ্ছি, যে আপনারা প্র্যাকটিসই কম, পুরো গ্রুপে পোস্ট করেন একজন দুইজন, মানে 5 দিনের কাজ একদিনে পোস্ট করে দেন। তো সেটা না, আমাদের কথা প্রতিদিনের কাজ প্রতিদিন। এতে কি হবে, আপনার নিজের স্কিলটা তো বিল্ড আপ হবে। আর এখানে তো কাজ সবাই শিখতে আসছেন, এখানে হয়তো খারাপ হয়েছে ভাবতেছেন, খারাপ হয়েছে পোস্ট করব কেন? এর কাজ তো খারাপ হওয়ারই জিনিস,